দেশের অন্যান্য অঞ্চলে অতিবৃষ্টি এবং বন্যায় ফসলের ক্ষতি হলেও দিনাজপুরের চিত্রটা কিন্তু ভিন্ন। সেচ যন্ত্রের ভরসায় এবার আমন আবাদে নেমেছেন সেখানকার কৃষকেরা। মাঠ জুড়ে চলছে চারা উত্তোলন আর রোপণের তুমুল ব্যস্ততা। কৃষি অফিসের আশা যে আবহাওয়া অনুকূলে থাকে আবাদের পরিমাণ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তবে কৃষকরা বলছেন যে উপকরণের চড়া মূল্য আর ক্ষেত মজুরের বাড়তি মজুরির প্রভাবে উৎপাদন খরচ বাড়বে। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দিনাজপুরে এখন আমন আবাদের ধুম চলছে। চারা উত্তোলন আর ট্রাক্টর দিয়ে হাল চাষ শেষে রোপণের কাজ। কৃষক কৃষানীরা পার করছেন ব্যস্ত সময়। দক্ষিণাঞ্চল এবং উত্তরের রংপুর লালমনিরহাট অঞ্চলের কিছু অংশে প্রবল বৃষ্টিপাতে আমন আবাদ ক্ষতিগ্রস্ত হলেও দিনাজপুর জেলায় বৃষ্টির পানির অভাবে এতদিন চারা রোপণ করা যায়নি। তবে এখন বৃষ্টির পাশাপাশি সেচ দিয়ে আমন আবাদে ব্যস্ত হয়ে পড়েছেন কৃষকরা। বৃষ্টির কারণে আমরা মেশিন দিয়ে সেচ দিতে হচ্ছে, এই কারণে আমাদের জমিতে খরচা বেশি, আমাদের সার বিষের দাম বেশি, অনেক খরচা পড়তেছে এবং কৃষক যে সার বিষ এইগুলা কিনবে তারও মানে পয়সা কড়ি এই জমির আবাদ হইতে সংকলন করতে পারতেছে না। যে পরিমাণ খরচ করতেছি আমরা সেই পরিমাণে ধানের দাম পাই না। এই নিয়ে আমরা কৃষকরা খুব দিশেহারা। বন্যামুক্ত দিনাজপুরে বৃষ্টিপাত কম হয়ে থাকে। অন্য এলাকার তুলনায় একটু দেরিতেই সকল ধরনের আবাদ হয়ে থাকে দিনাজপুরে। বেশিরভাগ জমি 3 ফসলি। তবে সার ও বীজের মূল্য বৃদ্ধির পাশাপাশি সেচের খরচের কারণে আমন আবাদে উৎপাদন খরচ বাড়ছে। ডিপ টিউবওয়েল থেকে পানি আনতেছি, আমাদের লেবার খরচ বেশি এবং সার্ভিসও ঠিকমতো পাচ্ছি না। জমির আবাদ হয় না, তেলের দাম বেশি, ডিপ চালু করিয়া পানি নিবা আছে। সরকারের কাছে আমার আবেদন, পাইটের দাম বেশি, তেলের দাম বেশি, কিছু যদি সারের দাম যদি কমিতো কৃষকের সুবিধা হইতো। সরকারের কাছ থেকে আমাদের আকুল আবেদন, এই সার বিষের দাম যেন খুবই কম ধরা হয়, তাহলে আমরা জমিগুলোতে সময় মতো সার বীজ দিতে পারবো। আবহাওয়া ভালো থাকায় এবার কৃষকেরা আগেভাগেই বীজতলা তৈরি করেন। জমি কর্দমাক্ত করার পর চারা রোপণের প্রস্তুতি চলছে। এই সময়ে ক্ষেত মজুর পাওয়া বেশ মুশকিল, আগে থেকেই অগ্রিম বুকিং দিয়ে রাখতে হচ্ছে। আর আমরা মাঠ পর্যায়ে আমাদের যে সহকর্মী যারা আছে তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যাতে সঠিক বয়সের চারা এবং লাইনের রোপণ সম্পূর্ণ করে এবং কৃষকের যে সমস্ত উপকরণ প্রয়োজন সেটি যাতে সহজ প্রাপ্তিতে তারা সহায়তা করে। চলতি মৌসুমে দিনাজপুরে 2,60,860 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কাশফিয়া রুহি, যমুনা নিউজ।